নমস্কার বন্ধুরা, আজকের আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম এবং আশা করি সবাই ভালো আছেন। যাই হোক, আমরা মেইন টপিকে চলে যাই। আমরা অনেকে এরকম আছি যারা পাড়ার দোকানে গিয়ে আমাদের হয়তো কোনো জায়গায় কেটে গেল বা সর্দি হলো, তো আমরা এরকম পাড়ার দোকানে গিয়ে বলি যে দাদা আমাকে একদিনের জন্য বা দুদিনের জন্য একটি অ্যান্টিবায়োটিক দিন, যেখানে আমরা সুস্থ হয়ে যাই। তো অনেকে দেয় এবং সেখানে হয়তো অনেকে সুস্থ হয়েও যায়। তো যাই হোক, আমাদের কি এরকমভাবে অ্যাকচুয়ালি অ্যান্টিবায়োটিক খাওয়া উচিত সেটা নিয়ে আজকের আলোচনা। তো আমি একদম প্রথমেই বলে দিতে চাই যে একদমই এটা করা উচিত না, অ্যান্টিবায়োটিকের ফুল কোর্স কমপ্লিট করা উচিত। এবার কেন আমাদের কমপ্লিট করা উচিত? তোমরা হয়তো ভাবছো যে আমি কিছু টাকা বাঁচিয়ে আমার শরীরের রোগটা ভালো হয়ে যাচ্ছে, দুদিনের মধ্যেই ভালো হয়ে গেল শরীরের রোগ, কিন্তু আমরা কিছু টাকা বাঁচিয়েও নিলাম, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটা তোমার জীবনের মানে মারাত্মক একটা ভুল ডিসিশন, এটা তোমরা বলতে পারো। তো কি কারণে আমরা সেটা আলোচনা করব ভবিষ্যৎ মানে এই ভিডিওতে। এখানে আমি প্রথমেই বলতে চাই যে আমাদের অ্যান্টিবায়োটিকের ফুল কোর্স কমপ্লিট করতে হবে। কেন? ধরো আমার কোনো একটা জায়গায় কেটে গেছে, সেই জায়গায় কেটে গেলে আমাকে একটি অ্যান্টিবায়োটিক দিয়ে ডক্টরবাবু বা স্পেশালিস্ট যারা আছে তারা অ্যান্টিবায়োটিক দেয় একটা নির্দিষ্ট দিনের জন্য। তো আমাকে যদি কথাই বলছি, আমাকে হয়তো অ্যান্টিবায়োটিকটা খেতে হবে আমাকে 5 দিন, আমি 2 দিনের মাথায় দেখলাম যে আমার কাটা জায়গাটা শুকিয়ে গেছে, ভালো হয়ে গেছে, তাহলে আমি অ্যান্টিবায়োটিকটা খাওয়া স্টপ করে দিই। ঠিক আছে? তো এখানে কি হয় যে তোমরা হয়তো অ্যান্টিবায়োটিকটা দেখলে শুকিয়ে গেছে, অ্যান্টিবায়োটিকটা তোমরা স্টপ করে দিলে, কিন্তু কি হয় যে আমাদের শরীরে ব্যাকটেরিয়া কিন্তু রয়েই যায়। সেটা তো আমরা খালি চোখে তো দেখতে পাই না যে ব্যাকটেরিয়া আছে কি নেই, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যাকটেরিয়াটা রয়েই যায়। তার ফলে কি হয়, আবার ইনফেকশন হওয়ার ভয়ও থাকে। ঠিক আছে? এই কারণে আমাদের অ্যান্টিবায়োটিক অবশ্যই যত দিনের জন্য ডোজ হয় তত দিনই কমপ্লিট করো। আমি বলবো আর একটা ব্যাপার আছে, যেখানে ধরো তুমি একটা অ্যান্টিবায়োটিক 2 দিনের জন্য খাচ্ছ, 2 দিন পরে অ্যান্টিবায়োটিকটা খাওয়া বন্ধ করে দিলে, সেই অ্যান্টিবায়োটিকটা হয়তো সেই ব্যাকটেরিয়াগুলি তোমার শরীরে তখনও পর্যন্ত আছে, আবার তারা বংশ বিস্তার করছে, আবার তোমার ইনফেকশন এলো, আবার তুমি অ্যান্টিবায়োটিক খেলে 2 দিনের জন্য, আবার সেম প্রসেস চলছে, তোমার শরীরে যে ব্যাকটেরিয়াগুলো কিন্তু পুরোপুরি নির্মূল হচ্ছে না। তো এই রকম ক্ষেত্রে যখন তুমি একটা অ্যান্টিবায়োটিক দীর্ঘদিন যাবত তুমি ব্যবহার করে যাচ্ছ, সেই ক্ষেত্রে তোমার শরীরে একটি রেসিস্ট্যান্স তৈরি হয়। কিভাবে না, সেই ব্যাকটেরিয়াগুলো সেই অ্যান্টিবায়োটিকের সাহায্যে তারা একটা প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। এর ফলে সেই অ্যান্টিবায়োটিকটা তোমার শরীরে আর কাজ করে না। এখানেই আসে খুব বিপজ্জনক একটি ব্যাপার, যখন কোনো একটা তোমার বড় সিভিয়ার কিছু হয় বা বড় বিপজ্জনক কোনো রোগ হয়, যেখানে তোমার সেই অ্যান্টিবায়োটিকটা প্রয়োজন, কিন্তু সেই সময় সেই অ্যান্টিবায়োটিকটা তোমার শরীরে কাজ করে না, কারণ তোমার শরীরে সেই অ্যান্টিবায়োটিকের রেসিস্ট্যান্ট হয়ে গেছে। তো সেখানে তোমাকে আরও হাই ডোজের অ্যান্টিবায়োটিকে যেতে হয়। সেখানে এরকম হতে পারে যে সেটাও কাজ না করতে পারে যদি তুমি এরকমভাবে অযথা অ্যান্টিবায়োটিক খেয়ে যাও, সেখানে তোমার জীবনের ঝুঁকি পড়ে যেতে পারে এবং তোমার জীবন নিয়ে টানাটানি হতে পারে। সুতরাং অ্যান্টিবায়োটিকের এত বাজে দিকও আছে। ঠিক আছে? তো তোমাদের এটা মনে রাখতে হবে যে অযথা অ্যান্টিবায়োটিক খাবো না, এবং যদি অ্যান্টিবায়োটিক খাই ফুল কোর্স কমপ্লিট করতে হবে। এখন এই ফুল কোর্স আমি কিভাবে কমপ্লিট করব? অবশ্যই ডক্টর বা স্পেশালিস্টকে দেখাতে হবে। যদি তারা মনে করে যে এটা 3 দিন খেতে হবে, যেহেতু তাদের অভিজ্ঞতা আছে যে এটা 3 দিন খেতে হবে, 3 দিনের পর এটা আর খেতে হবে না, তাহলে তুমি সেটা কন্টিনিউ করতে পারো। যে তুমি সেটা 3 দিন খেলে তাহলে হয়তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই তোমার ব্যাকটেরিয়াটা আর শরীরে থাকে না, পুরোপুরি নির্মূল হয়ে যায়। আরও কয়েকটা ক্ষেত্র আছে যেখানে তোমরা অ্যান্টিবায়োটিক বন্ধ করে দিতে পারো। হয়তো সেই অ্যান্টিবায়োটিকটা খেয়ে তোমার হঠাৎ করে 1 বা 2টো ট্যাবলেট খাওয়ার পরই দেখছো যে তোমার সাইড এফেক্ট প্রচুর হচ্ছে, সেখানে তুমি সেটা বন্ধ করে দিতে পারো অ্যান্টিবায়োটিক। অবশ্যই তার জন্য তোমাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে বা যারা স্পেশালিস্ট আছে তাদের পরামর্শ নিতে হবে। তো এইসব কারণেই বলছি অ্যান্টিবায়োটিক একটা খুব গুরুত্বপূর্ণ মেডিসিন, এবং খুব কি বলবো, যে তোমরা যদি এর অপব্যবহার করো তাহলে কিন্তু তোমাকে জীবন নিয়ে টানাটানি ফেলে দিতে পারে। সুতরাং অ্যান্টিবায়োটিক অযথা ব্যবহার করবেন না। যদি ব্যবহার করতে হয় স্পেশালিস্টের পরামর্শ নিয়ে ব্যবহার করুন বা ডক্টরের পরামর্শ নিয়ে ব্যবহার করুন এবং ফুল কোর্স কমপ্লিট করুন।
সুতরাং আশা করি এরপর থেকে তোমরা যখন বাজার থেকে অ্যান্টিবায়োটিক কিনবে তোমরা ফুল কোর্স কমপ্লিট করবে বা ডাক্তারদের বা চিকিৎসকদের পরামর্শ নেবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।